হ্যালো ভিউয়ার্স, যারা আমার এই ভিডিও দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করেছি। আজকে আমি আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো শিশুরা যারা অ্যাংজাইটিতে ভোগেন, আমরা তাদেরকে কিভাবে শনাক্ত করব বা আমরা কিভাবে বুঝব যে কোনো শিশু অ্যাংজাইটিতে ভুগছে কিনা, সে বিষয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলতে চাই। তাহলে চলুন ভিউয়ার্স, আমি যেটুকু বলার জন্য প্রস্তুত করেছি সেটুকু আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এভাবেই শুরু করতে চাই। Children who have anxiety, এর উত্তর হিসাবে আমরা যা বলতে পারি তা হলো children who have anxiety are so fearful that their ability to learn and perform normally is limited. অর্থাৎ যে সমস্ত শিশু অ্যাংজাইটিতে ভোগেন তারা সবসময় একটু ভীত সন্ত্রস্ত থাকেন এবং তাদের স্বাভাবিক যেসব কাজ আছে কিংবা তারা যে শিক্ষা লাভ করেন সে সমস্ত কাজগুলো তাদের সমবয়সী কিংবা যারা স্বাভাবিক শিশু আছেন তাদের চেয়ে তারা অনেকাংশে পিছিয়ে থাকে কিংবা তাদের সেই পারফরমেন্স করার জায়গাটা খুব লিমিটেড হয়ে যায়। অ্যাংশাস চিলড্রেন ক্যান ডিসপ্লে, যে সমস্ত শিশুরা উদ্বিগ্ন থাকে তারা যে সমস্ত বিষয়গুলো বা যে সমস্ত আচরণগুলো করে থাকে তা হলো অ্যাগ্রেসিভ, হাইপার অ্যাক্টিভ or withdrawn behaviors in a rapid and confusing succession. অর্থাৎ অ্যাংশাস চিলড্রেন বা শিশুরা যারা যা প্রদর্শন করে বা যা দেখা যায় তা হলো তারা খুব অ্যাগ্রেসিভ থাকে, হাইপার অ্যাক্টিভ, অতিমাত্রায় অস্থির বা চঞ্চল, উইথড্রন, নিজেকে গুটিয়ে ফেলা, এই সমস্ত আচরণগুলো, এবং তারা সবসময় একটা কনফিউশনের মধ্যে থাকে। যে সমস্ত সাইন অ্যান্ড সিমটমগুলো অ্যাংজাইটিতে যারা ভোগেন যেসব শিশু তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তা হলো সাইনস অফ অ্যাংজাইটি ইনক্লুড ক্রাইং ইজিলি অ্যান্ড অফটেন constant stomach aches or headaches, fear of new people and situation, fear of emotionally laden situations, heavy reliance on order and routine, over cautiousness or impulsivity. অর্থাৎ যে সমস্ত লক্ষণগুলো অ্যাংজাইটিতে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তাহলে তারা খুব সহজেই কেঁদে ফেলে এবং প্রায় সময়ে তারা যে অভিযোগ করেন তা হলো স্টমাক অ্যাহেজ মানে পেটের ব্যথা বা পেটের সমস্যা, মাথা যন্ত্রণা, নতুন কোন মানুষ কিংবা কোনো পরিস্থিতি সম্পর্কে তারা ভয় পায়, ফিয়ার অফ ইমোশনালি লেডেন সিচুয়েশনস, পরিবেশ পরিস্থিতি অনুসারে বা কোনো ধরনের সিচুয়েশন পরিস্থিতি মোকাবেলা করতে তারা ভয় পায় এবং তারা খুব অর্ডার এবং রুটিন মেনটেন করে চলাতে হ্যাভি রিলায়েন্স অন, খুব নির্ভর করে, অর্থাৎ খুব
তারা যে কাজগুলো করেন সীমিত আকারে এবং খুব সীমাবদ্ধভাবে, ওভার কশাসনেস, অতিমাত্রায় সচেতনতা এবং ইম্পালসিভিটি, অর্থাৎ তারা খুব অস্থির বা অনিয়ন্ত্রিত তাদেরকে লক্ষ্য করা যায়। Anxious children generally understand how to use materials. যেসব শিশু উদ্বিগ্ন থাকেন তারা সাধারণত কোনো যে সমস্ত বস্তু আসছে তারা এগুলোকে সহজেই এগুলোকে ব্যবহার করতে জানে, কারণ দে লার্ন বাই ওয়াচিং আদার্স। কারণ এই সমস্ত শিশুরা অন্যদেরকে লক্ষ্য করে এবং অন্যদেরকে দেখে তারা শিখে। বাট দেয়ার রিল্যাক্টেন্স টু ট্রাই নিউ থিংস মে ডিলে দেয়ার মাস্টারি অফ স্কিল। কিন্তু সমস্যাটা হলো তারা নতুন কোনো জিনিস শিখতে চায় না, অর্থাৎ এই জায়গাটা খুব রিল্যাক্টেন্স থাকে তারা, এবং অনেক কালক্ষেপণ করেন নতুন কোনো দক্ষতা, নতুন কোনো স্কিল তারা অর্জন করার ক্ষেত্রে। Their anxiety can cause body movements to appear tense and awkward. অর্থাৎ এই অ্যাংজাইটির জন্য তাদের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় যে তাদের যে বডি মুভমেন্টস, শরীরের যে নড়াচড়া, এবং তারা খুব টেন্স থাকে এবং অকওয়ার্ড, মানে দেখলেই বোঝা যায় যে তারা অন্যান্য তাদের সমবয়সী যারা আছে বা অন্যান্য শিশুদের চেয়ে তারা একটু ব্যতিক্রম, একটু অন্য ধরনের। এই বিষয়টা যারা অ্যাংজাইটিতে ভোগেন ওইসব শিশুদেরকে দেখা যায়, তাদের দিকে তাকালে বোঝা যায় যে এই সমস্ত শিশুরা তারা সমস্যার মধ্যে আছে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিল, তাদের যে ভাষাগত এবং কথা বলার যে দক্ষতার জায়গাটা, অন দ্য আদার হ্যান্ড মে বি ওয়েল ডেভেলপড, অলসো what these children say may be confused and therefore difficult to understand. অর্থাৎ এই সমস্ত শিশুরা তাদের ভাষাগত বিকাশের ক্ষেত্রে কোনো সমস্যা নাই বা তারা ভাষাগত জায়গাটায় অন্যদের মতোই দক্ষ, কিন্তু তারা যখন কোনো কিছু বলতে যায় বা করতে চায় তখন তারা কিন্তু খুব কনফিউজড, অর্থাৎ হতভম্ব, বা তারা অন্যদের মতো খুব কম্পিটেন্টলি বা কনফিডেন্টলি তারা এই জায়গাটা কাজ করতে পারে না, এবং তাদের যে বোঝাই যায় যে তারা খুব এই বিষয়গুলো অন্যদের মতো তারা সম্পন্ন করতে পারে না। When feeling less anxious, যখন তারা একটু কম উদ্বিগ্ন থাকেন, these children may play fairly well with others. তখন কিন্তু তারা অন্যদের সাথে খুব ভালোভাবে তারা কাজ করতে পারে, বা তারা তাদের সমবয়সীদের সাথে খেলাধুলা বা যা করার যে সমস্ত কাজ তারা সুন্দরভাবে বা অন্যদের মতোই তারা করতে পারে। ইউজুয়ালি সাধারণত দে উইল ওয়াচ ফ্রম এ সেফ ডিস্টেন্স। কিন্তু এটা একটু লক্ষণীয় বিষয় যে সমস্ত শিশুরা খুব অ্যাংশাস থাকে, যে তাদের লক্ষ্য করা যে তারা সবসময় একটা নিরাপদ দূরত্ব তারা রক্ষা করে চলে, অর্থাৎ সহজে কারোর কাছে তারা যেতে চায় না। ইফ চিলড্রেন কাম টু ক্লোজ ফর কমফোর্ট, দে মাইট বিকাম ভার্বালি অর ফিজিক্যালি অ্যাগ্রেসিভ। অর্থাৎ যখন কোনো শিশু বা তার সমবয়সীরা যখন তাদের খুব কাছে ভিড়তে চায়, আসতে চায়, সেক্ষেত্রে তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, ভার্বালি এবং ফিজিক্যালি, শারীরিক এবং মৌখিকভাবে তারা খুব আক্রমণাত্মক হয়ে ওঠে। অর্থাৎ ওই সমস্ত শিশুরা সহজে কাউকে কাছে আসতে তারা দিতে চায় না বা কাছে আসাটাকে তারা পছন্দ করে না।
উইথ অ্যাডাল্টস, বড়দের ক্ষেত্রে, দে মে বি ওভারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড সিক অ্যাসুরেন্স কনস্ট্যান্টলি অর উইথড্র এন্টায়ারলি। অর্থাৎ বড়দের ক্ষেত্রে যে সমস্ত শিশু অ্যাংজাইটিতে ভোগে তারা যে কাজটি করে, তারা বড়দের উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে যায়, নির্ভরশীল, এবং অনবরত তারা নিশ্চয়তা অর্থাৎ সিক অ্যাসুরেন্স কনস্ট্যান্টলি, অনবরত তারা নিশ্চয়তা, এই জায়গাটা তারা বড়দের কাছ থেকে চায়। এবং কখনো কখনো লক্ষ্য করা যায় যে তারা পুরাপুরিভাবে নিজেদেরকে আলাদা করে ফেলে, অর্থাৎ ওই পরিবেশ পরিস্থিতি থেকে বা ওই ব্যক্তির কাছ থেকে নিজেকে আড়াল করে ফেলে বা তারা দূরে সরে যায়। এটুকু খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা যে সমস্ত শিশু অ্যাংজাইটিতে ভোগে আমরা তাদের ক্ষেত্রে প্রযোজ্য বলে ধরে নিতে পারি। অর্থাৎ এখানে কিছু লক্ষণের কথা বলা হয়েছে। এই লক্ষণগুলো যদি আমরা শিশুদের মধ্যে বাবা মা হিসেবে, আমরা শিক্ষক হিসাবে, কিংবা আমরা তাদের কেয়ার গিভার হিসাবে যদি লক্ষ্য করি, তাহলে আমরা ধরে নিতে পারি যে এইসব শিশু মানসিকভাবে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থাৎ তারা অ্যাংজাইটিতে আক্রান্ত। এটুকু আমরা বলতে চাই যে এই সমস্ত লক্ষণগুলো যদি কোনো শিশুর মধ্যে আমরা দেখি, তাহলে আমরা যেন তাদের এই সমস্যাটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা যেন উদ্যোগ গ্রহণ করি। কারণ শিশুরা নিজে থেকে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারে না, তাদের সহযোগিতার দরকার হয়। তাই আমি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে এই ভিডিওর মাধ্যমে আমি যারা দেখছেন, আমি তাদেরকে বলতে চাই যে শিশুরা যদি এই ধরনের সমস্যা অর্থাৎ অ্যাংজাইটিতে ভোগে এবং কোনো শিশুর মধ্যে যদি আমরা এই সমস্যাগুলো লক্ষ্য করি, তাহলে আমরা যেন এই জায়গাটা একটু সচেতন হই এবং যেন আমরা মনোসামাজিক সহযোগিতা যেন আমরা চাই, কিংবা মনোসামাজিক সহযোগিতা যে সমস্ত ক্ষেত্রে বা যে সমস্ত সংগঠনে বা যে সমস্ত ব্যক্তি সহযোগিতা মনোসামাজিক সহযোগিতা প্রদান করেন, তাদের জন্য আমরা সহযোগিতা নেই। এইটুকু আমি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে আপনাদের কাছে আমি আবেদন রাখতে চাই। কারণ শিশুরা এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যদি যায়, তাহলে তারা তাদের স্বাভাবিক বিকাশ থেকে তারা বঞ্চিত হতে পারে এবং সময়ের সাথে সাথে তাদের এই সমস্যাগুলো আরও ব্যাপক এবং জটিল রূপ ধারণ করতে পারে। যেহেতু এই সমস্যাগুলো সমাধানযোগ্য, তাই আমরা তাদের এই বিষয়গুলো বিবেচনা নিব, সমাধানের উদ্যোগ নেব এবং তাদের সুস্থ স্বাভাবিক বিকাশের জায়গাটা আমরা অবশ্যই মনোযোগী হব। অভিভাবক হিসাবে আমরা সমাজের যারা সচেতন মানুষ আছি, আমরা সবাই বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করব। এটুকুই আমি আজকের এই আলোচনায় বলতে চাই। ভালো থাকবেন সবাই, মনের যত্ন নেবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।